আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এটা ছিল আমার বাংলাদেশের ভ্লগ। বাংলাদেশে একটি বিয়ের দাওয়াত পেয়েছিলাম। তো দাওয়াতের জন্য আসলে লন্ডন থেকেই খুব এক্সাইটেড ছিলাম আমরা সবাই। এখানে আমার খালা আছে লন্ডনে, তার দেবরের বিয়ে। তো তারাও গিয়েছিল লন্ডন থেকে বিয়েতে অ্যাটেন্ড করার জন্য এবং আমাদেরও ওখানে ইনভাইট করেছিল। তো এই উদ্দেশ্যেই যাওয়া। এটা ছিল গুলশান এলিট কনভেনশন হলে। তো আমরা যথারীতি পৌঁছে গিয়েছি। ডিনারের দাওয়াত ছিল, রাতের বেলা বিয়ের অনুষ্ঠানের দাওয়াত। তো আমরা যখন এসেছি তখন মোটামুটি একটু ফাঁকা ফাঁকাই ছিল, তেমন কোনো মেহমান আসেনি। এখানে আমাদের 7টা থেকে টাইম দেওয়া ছিল। যেহেতু রাতের দাওয়াত, এই জন্য আমরা একটু আগে ভাগেই গিয়েছিলাম। চিন্তা করেছি যে একটু তাড়াতাড়ি বাচ্চাদের নিয়ে আবার ফিরতে পারবো, এজন্য বেশি একটা রাত করিনি। তো আমরা যখন গিয়েছি তখন কেবল মেহমান আসা শুরু হয়েছিল। আসলে এটার জন্য আমি এবং আমার মেয়ে বিশেষ করে তড়িঘড়ি করে বরিশাল থেকে চলে এসেছি বিয়ে খাওয়ার জন্য। কারণ হচ্ছে বাংলাদেশে অনেক বছর বিয়ে খাওয়া হয় না। যেহেতু আমরা দেশে থাকি না, এই জন্য দেখা যায় যে আত্মীয় স্বজন যাদের বিয়েই হয় না কেন, আমরা ওই টাইম মতো থাকতে পারি না। এই জন্য অনেকের বিয়েই মিস করেছি। তো যেহেতু দাওয়াতটা পেয়েছিলাম লন্ডনে বসেই, এই থেকেই আমাদের প্ল্যান ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত বিয়ের দাওয়াতে চলে এসেছি। এদিকে বর চলে এসেছে, বরের ছবি তোলা চলছে, ফটো সেশন চলছিল। এদিকে আমরা যে আন্টি আঙ্কেলের দাওয়াতে এখানে এসেছি, আমরা গিয়ে দেখি তারা এখন পর্যন্ত আসেনি। আমরা অবশ্য এখানে তেমন কাউকেই চিনি না। আমার আন্টি, আঙ্কেল এবং আঙ্কেলের কয়েকজন ফ্যামিলি মেম্বার যাদের আমরা চিনি, তাদের কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, আমরাও ফাঁকে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করলাম। প্রথমে কফির আয়োজন ছিল, এসেই প্রথমে একটু কফি খেয়ে নিয়েছি। যেহেতু শীত, বাংলাদেশে যেহেতু শীত ছিল, তেমন একটা শীত না আমাদের জন্য, তারপরও শীতের মধ্যে এসে কফি খাওয়া এবং বাচ্চারা সব কিছু ঘুরে ঘুরে দেখছিল। খালি যখন হল ছিল একটু ঘুরতে একটু ভালোই লেগেছে। তো আমরা অপেক্ষা করছিলাম কখন বউ আসবে, বর আসবে এবং আমার আন্টি আঙ্কেল যারা তারা আসবেন। আমার মেয়েও খুব এক্সাইটেড ছিল, সেই ছোটোবেলায় বিয়ে খেয়েছে বাংলাদেশে। তো আসলে এখনকার দিনের বিয়েতে ওরকম তেমন একটা মজা হয়ও না। আগের যুগে যে বিয়েতে যেরকম একটা মজা ছিল, সবাই আসতো, পরিচয় হতো, এখন ওইভাবে কিছুই না। আসো, খাও দাও, এরপর চলে যাও। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এটা আমাদের বনশ্রীর বাসা থেকে খুব একটা কাছে, এতটা কাছে ছিল আমরা বুঝতে পারিনি। একেবারে হাতির ঝিল ঘুরে এই পাশ থেকে ওই পাশ। তো যাই হোক, এই তো এখানে কফির আয়োজন চলছিল। কফি খাওয়া দাওয়া করে আমরা আবার একটু ভিতরে চলে এসেছি। তো এখানে বউ আসবে, এই জন্য ফিতা দেয়া হচ্ছে। আমরা সবার আগে ভিতরে ঢুকে গিয়েছি। চিন্তা করলাম গেট আটকানো হলে আর আমরা ভিতরে ঢুকতে পারবো না, এই জন্য। তো যাই হোক, কাউকেই চিনতে পারছিলাম না, সবাই নতুন নতুন খুব মনে হচ্ছিল। আমার খালা খালু এখন এসে পৌঁছায়নি। তো আমরা একটা টেবিল চুজ করে বসে পড়েছি। একটু পিছনের দিকেই ছিল, সামনেরগুলো আগেই বুক হয়ে গিয়েছিল। তো আমরা একটু পিছনের দিকেই বসেছি। না, আসলে জাস্ট খাওয়া দাওয়া করা এবং সবার সাথে একটু পরিচয় হওয়া, দেখা হওয়া, এরপর তো চলে যেতে হবে। তো আস্তে আস্তে লোকজন ভরা শুরু হয়ে গিয়েছে। লোকজন একে একে চলে আসছে আর আমরা অপেক্ষা করছিলাম কখন আমার আন্টি এবং আমার আঙ্কেল আসবে। কখন আসলে পরিচিত লোকজন না থাকলে বিয়ে বাড়িতে ভালোও লাগে না, কারণ কাউকে চিনি না, জানি না, মনে হয় যে আসলে আমরা কারা, কোথা থেকে এসেছি, এরকম একটা ফিল হয়। তো যাই হোক, বাচ্চারাও সবাই বসেছিল, যেহেতু পরিচিত কেউই ছিল না। আর এইদিকে আমার হাজব্যান্ড সম্ভবত পরিচিত কাউকে পেয়েছে, সে কথা বলছিল, সবার সাথে হাই হ্যালো করছিল। এরপর দেখলাম যে আমার আন্টি আঙ্কেল এরা চলে এসেছে। আন্টি আঙ্কেল এবং তাদের মেয়ে, যাদের সাথে আমাদের লন্ডনে বসে দেখা হয়। তারাও লন্ডনে অন্য শহরে থাকে, বার্মিংহামে থাকে, আর আমরা তো লন্ডনে থাকি। তো যাই হোক, এই তো বউ ভিতরে ঢুকবে, এই জন্য দেখছিলাম বউ এবং বর। অনেক চেষ্টা করেও পিছন থেকে তেমন একটা ভিডিও করতে পারছিলাম না, সামান্য একটু ভিডিও করে
একটু দেখার চেষ্টা করছিলাম। তো আমার আন্টি এসে আমার সাথে একবার অবশ্য দেখা করে গিয়েছে। এরপর বলল যে বর বউকে ভিতরে ঢুকাই আগে, এরপর আমাদের সাথে আসলে বসে কথা বলবে। এরপর আবার আসলো আমার আন্টি আমাদের সাথে কথা বল, আমাদের জাস্ট খোঁজ খবর নেওয়ার জন্য কোনো সমস্যা হচ্ছে কি না বা এই তো যাই হোক, বউ বর আস্তে আস্তে ঢুকছে এবং তাদের ফটো সেশন চলছে আর আমরা বসে বসে দেখছিলাম। তো এটা ছিল আমার আঙ্কেল, একজন ক্রিকেটার ছিলেন, সাবেক ক্রিকেটার সে, এবং তার ভাই, তাকে আপনারা সবাই চিনবেন, ক্রিকেটার রাজেন সালে, সে আমার আঙ্কেলের ভাই। তার ছোট ভাইয়ের বিয়ে ছিল। তো অনেক লোকজন এসেছে। তো দেখলাম সবাইকেই, তেমন পরিচিত কেউই ছিল না, অতটা হয়তো বড় পরিসরে হয়ওনি। তো যাই হোক, বউটা অনেক কিউট ছিল দেখতে, বউটা অনেক মিশুক ছিল, আমাদের সাথে অনেক সময় কথাও বলেছে পরে। তো যাই হোক, এই করতে করতে বউ বর ঢুকে যাচ্ছে। এরপর আমাদের সবাইকে বসতে বলছিল খাবার দেওয়ার জন্য, সবাইকে খাবার দিয়ে দিবে। তো আমরাও আমাদের চেয়ারে বসেছিলাম। আর এইদিকে বউ বর ঢুকতে একটু সময়ই লাগে, অবশ্য তারা ছবি তুলছিল বিভিন্ন ওয়েতে। আমাদেরও ছবি তোলার জন্য ডাকা হয়েছিল, পরে আন্টি বলল যে তোমরা খেয়ে আসো, এরপর ছবি তোলা হবে। ছবি তোলা, এরপর যাওয়া, সব কিছু মিলিয়ে আসলে ভালোই লেগেছে। অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত পেলাম, এবং বাংলাদেশে যতদিন পর্যন্ত ছিলাম ততদিন তো বিয়ের দাওয়াত ওইভাবে চলছিল, অন্য অন্য দাওয়াত চলছিল। এতগুলো দাওয়াত খেয়েছি যে আসলে কোনটা রেখে কোনটায় যাব, কোনটা খাবো করতে পারছিলাম না। প্রতিদিনই দাওয়াত ছিল, অনেকের অবশ্য মন বেজারও হয়ে গিয়েছে। সবাইকে তো আসলে খুশি ওইভাবে করতেও পারিনি, কারণ সবার দাওয়াত তো গ্রহণ করতে পারিনি, অনেকের সাথে দেখাই করিনি। কিভাবে দেখা করব, কিভাবে সময় দিব, এই চিন্তা করে তাড়াতাড়ি চলে এসেছি। তো যাই হোক, জামাই বউ দুইজনে বসেছে, এরপর আমাদের খাবার দিয়ে দিয়েছে। বাচ্চারা অবশ্য খেতেই চাচ্ছিল না। আমরা বাচ্চারা যখন স্ন্যাক্সে একটু ভারী খাবার খায় তখন আর ডিনারটা ওইভাবে খেতে চায় না। তারপরেও যেহেতু বিয়ে বাড়ির কথা, আমার ছোট্ট ছেলেকে আমি একটা চিকেন রোস্ট দিয়ে বসিয়ে রেখেছি। এখানে কাচ্চি বিরিয়ানি ছিল, চিকেন রোস্ট, একটা টিকিয়া। তো খাবারটা বেশ মজা হয়েছিল, আমরা বেশ মজা করেই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া, বিয়ে বাড়ির খাওয়া দাওয়া আর কি যেরকম হয়, সাথে বোরহানি ছিল। তো আমার ছোট ছেলে খেতেই চাচ্ছিল না, কেন যেন ওই দিন ছোট ছেলেটা এত শুধু ঘুমাতেই চাচ্ছিল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপর সবাই একে একে করে ছবি তুললাম, আন্টিদের সাথে ছবি তুললাম, সবার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি মিলে। আন্টি তাদের অন্য অন্য আত্মীয় স্বজন যারা ছিলেন সবার সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন, সবার সাথে পরিচিত হলাম এবং বেশ খানিকটা সময় মজা করলাম। আমার মেয়ে এবং আন্টির মেয়ে, এরা দুজনে আবার ছবি তুললো, এরাও গল্প করছিল বসে বসে। তো আমাদের এক গ্রুপের খাওয়া শেষ হওয়ার পরে অন্য গ্রুপ আবার খাচ্ছিল। তো যাই হোক, ফাঁকে আমি আবার একটু ভিডিও করে নিয়েছি, দেখতে বেশ ভালোই লাগছিল। খাওয়া দাওয়ার সাথে মিউজিক চলছিল। যাই হোক, সব কিছু শেষ করে এরপর আমরা বেরিয়ে পড়লাম। আমরা উবারেই আসা যাওয়া করেছি, যেহেতু উবার কল করেছিলাম, উবারও নিচে চলে এসেছে। তো আমরা গাড়ির মধ্যে ঢুকবো। আর আপনাদের কাছ থেকে এই ফাঁকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।